বৈধ ভোটারদের অবিলম্বে ভোটার তালিকায় যুক্ত করতে হবে। নিজ নিজ ব্লকে ভোটারদের হিয়ারিং করার ব্যবস্থা করতে হবে। বিভিন্ন স্কুলের শিক্ষক কম থাকার কারণে পঠন পাঠন ঠিকভাবে হচ্ছে না। শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে অবিলম্বে ডাক্তার, নার্স এবং কর্মী নিয়োগ করতে হবে। স্বাস্থ্য পরিকাঠামোর হাল ফেরাতে হবে। এলাকার রাস্তার বেহাল দশা, অবিলম্বে রাস্তাগুলো মেরামত করতে হবে। এরকম বিভিন্ন দাবি দাবা নিয়ে ভগবানগোলা 2 ব্লকের বিডিও সাহেবকে আমজনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে ডেপুটেশন। আজকের এই ডেপুটেশন মঞ্চে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, জেলার জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান, আখেরিগঞ্জ অঞ্চল কমিটির মেম্বার রফিকুল ইসলাম। এছাড়াও আমজনতা উন্নয়ন পার্টির নেতাকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভগবানগোলা 2 ব্লকের আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আজকে মূলত কি দাবিতে আপনাদের ডেপুটেশন ছিল? প্রথমত আমাদের দাবি ছিল যে সকল যারা বৈধ ভোটার তাদেরকে হেনস্থা ছাড়াই তালিকাভুক্ত করতে হবে, এবং যাদেরকে হিয়ারিংয়ে নোটিশ পাঠানো হচ্ছে, হিয়ারিংয়ের নামে যে হ্যারাসমেন্ট, জোকার মতো একটা মফস্বল শহরে কলকাতার পাশে অবস্থিত, সেখানে পাঠানোর যে ব্যবস্থা সেটা সম্পূর্ণ হ্যারাসমেন্টমূলক, সেটা যেন না করতে হয়। বিডিও অফিস নিজের ভিডিওতে ব্লকে যেন সে হিয়ারিংয়ের সুযোগ পান সাধারণ মানুষ, এটা নিয়ে আমাদের মূলত দাবি। এর সঙ্গে যে দাবি দেওয়া ছিল সেটা হলো প্রাথমিক যে স্কুলগুলো রয়েছে সেই প্রাথমিক স্কুলগুলো যেন মাস্টারের অভাব অর্থাৎ শিক্ষকের অভাবে যেন সে পঠন পাঠন ব্যবস্থা বন্ধ না হয়ে পড়ে, সেটা দেখার জন্য অনুরোধ রেখেছি আমরা, এবং এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয়েছে। এরপরে থাকছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যে আমাদের ব্লক হসপিটাল ছাড়াও এর পাশে আরও দুটো প্রাথমিক হাসপাতাল আছে, সেগুলো যেন ঠিকঠাকভাবে পরিচালনা হয়, মানুষ সুবিধা পায়, সেজন্যই আমাদের বলা। আরেকটি বিষয় যেটা আমরা বললাম সেটা হলো এলাকার যে রাস্তাঘাটগুলো, এমনই অবস্থা যে 1 বর্ষর রাস্তা যায় না, 1 বর্ষা যাওয়ার পরে দেখে আমরা সেই রাস্তা ভেঙে চুরমার 6 মাসই শেষ একদম। সেইখান থেকে বেরিয়ে কীভাবে এগুলো পিডব্লিউর আন্ডারে দেওয়া যায় রাস্তাগুলোকে, এবং উন্নত মানের জীবনযাত্রা আমরা পেতে পারি, সেজন্যই আমরা মূলত দাবি দাওয়া রেখেছি বিডিও ম্যাডামের সঙ্গে, এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন বাই লেটার অর্থাৎ চিঠির মাধ্যমে এই বিষয়গুলো সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার কথা তিনি বলেছেন। আশা করছি এর সমাধান হবে এবং সাধারণ মানুষের কাজ হবে। আপনার নাম এবং পরিচয়? আমি অ্যাডভোকেট শাহজাহান আলী, বর্তমানে আমজনতা উন্নয়ন পার্টির প্রেসিডেন্ট, ভগবানগোলা 2 নম্বর ব্লক। আজকে কি দাবি নিয়ে ডেপুটেশন ছিল? আজকে আমাদের 5টা দাবি ছিল। যেটা প্রথম দাবি ছিল আমাদের যাদের ভোট ডিলিট হয়ে গেছে তাদেরকে, বৈধ ভোটারদেরকে জলদি খুব তাড়াতাড়ি নথিভুক্ত করতে হবে, তালিকাভুক্ত করতে হবে, এবং যে নোটিশ পাঠানো হচ্ছে বিভিন্ন ট্রাইব্যুনালের জন্য বিভিন্ন জায়গায় দূরে যেন না পাঠানো হয়, নিজের ব্লকে এবং পঞ্চায়েতের আন্ডারে যেন করানো হয় সেই ভেরিফিকেশনটা, সেই দাবি ছিল। শিক্ষার ছিল, যেমন যে অনেক স্কুল আমাদের ব্লকে বন্ধ হয়ে গেছে, সেই স্কুলগুলিকে, প্রাইমারি স্কুলকে ওপেন করা হোক, খোলানো হোক, যেই ছাত্র আছে ছাত্র তুলনায় যেন শিক্ষক নিয়োগ করা হোক, সেই দাবি ছিল। স্বাস্থ্য উপরে আমাদের দাবি ছিল, যেমন সাব সেন্টার, উপ সাব সেন্টার, তারপরে হচ্ছে আমাদের ব্লক যে হেলথ হসপিটাল, এই হসপিটালের নার্স এবং হসপিটালের যে মান উন্নয়ন করা এবং ডাক্তার নিয়োগ করা, এই সব ব্যাপারে আমাদের ছিল। এবং সাব সেন্টারে যেন ফ্রিতে ওষুধ দেওয়া হয়, আগে যেটা দেওয়া হতো এখন বন্ধ হয়ে গেছে, সেই সবের বিষয়ে ছিল। রাস্তাঘাটের উপরে ছিল, আমাদের যানবাহনের এত অসুবিধা, যাতায়াতে এত অসুবিধা, আমাদের প্রত্যন্ত গ্রাম এলাকায় আমাদের এরিয়াটা, যেমন জিয়াগঞ্জ যেতে খুব অসুবিধা, লালবাগ যেতে, ভগবানগোলা যেতে, যেসব ধরনের রাস্তার উপর দিয়ে আমরা যাই সেই রাস্তার অবস্থা খুবই খারাপ। তার উপরে আমাদের দাবি ছিল। এই 5টা দাবির উপরে আমরা বিডিও ম্যাডামের পক্ষ থেকে কেমন আমাদের খুব স্বতঃস্ফূর্তভাবে খুব আশ্বাস দিল ম্যাডাম, যেন এটা আমাদেরকে লিখিতভাবে আলাদা আলাদা পার্টে আমাদেরকে দেওয়া হোক। ম্যাডাম তাই বললো, আপনারা যেদিনই দেবেন সেদিনই সেই দপ্তরে আমরা সেই চিঠিগুলিকে ফরওয়ার্ড করব, এবং আমরা অতি দ্রুত এই কাজগুলিকে আমরা করার চেষ্টা করব। ম্যাডাম তাই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আসাদুজ্জামান, আমি হচ্ছি মুর্শিদাবাদ জেলার জেনারেল সেক্রেটারি, আমজনতা উন্নয়ন পার্টি। কর্মসূচি ছিল আমাদের ডিলেট ভোটারের ব্যাপারে, এবং বিশেষ করে আমাদের যে পূর্বতন বক্তা তারা তো আলোচনা করলো, তারা যেটা ছেড়ে দিয়েছে সে সম্বন্ধেই আমি বলছি। আমরা এখানে বিডিও সাহেবের কাছে একটা দাবি রেখেছি যে শিক্ষার মানটা যেন বাড়ানো হয়।
আমাদের সাধারণ মানুষের ছেলেপিলে, গরিব মানুষের, তারা তো অনেক পয়সা দিয়ে এখানে সেখানে পড়াতে পারে না। সেখানে যেন শিক্ষার মানটা বৃদ্ধি হয়, প্রাথমিক বন্ধ স্কুলগুলো যেন চালু হয়, সেদিকে লক্ষ্য করতে হবে। বিএমএইচ এবং বিডিওর কাছে আরও আমি একটা দাবি রেখেছি যে এইখানে যে নসিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেখা যাচ্ছে কিছু রুগী আসা মাত্র ভগবানগোলা এই লালবাগ বহরমপুরে ট্রান্সফার করে দেয়। সেটা আমরা বলেছি এটা একটু রুগীগুলোকে দেখে তার পদক্ষেপ যদি অ্যাকচুয়ালি পাঠাতে হয় লালবাগ বহরমপুর তবেই পাঠানো উচিত, এই বিষয়ে আশ্বাস দিয়েছে। আর একটা নির্মলচরে যে 2002-03 সালে একটা উপস্বাস্থ্যকেন্দ্র ছিল, সেটা এখন বর্তমানে নিশ্চিহ্ন, সেখানে কোনো উপস্বাস্থ্যকেন্দ্র নাই। সেই উপস্বাস্থ্যকেন্দ্রটা আবার যাতে চালু হয় সে বিষয়েও আমরা বিএমএইচ এবং বিডিও সাহেবের কাছে আবেদন রেখেছি। তিনি আশ্বাস দিয়েছেন এগুলো খতিয়ে দেখা হবে। এবারে আমি শেষ করছি। আপনার নাম এবং পরিচয়? রফিকুল ইসলাম, শ্রীনগর যে পার্টির সদস্য।